জীবনে সফল হতে আমরা সকলেই চাই, তবে সেই সফলতায় পৌঁছাতে আমাদের অনেকের পথ তুলনামূলক সহজ হয়, আবার অনেকেরই পার করতে হয় শত বাধা। এমনই কয়েকজন সফল ব্যক্তিত্ব আছেন যাদের সফলতার পেছনে রয়েছে নানা ধরনের কষ্টের গল্প। কষ্টই যেন ছিল তাদের সফলতার মূল মন্ত্র। চলুন জেনে নেই এমনই এক ব্যক্তিত্ব সম্পর্কে। 1889 সালে জন্ম নেওয়া বিশ্ববিখ্যাত অভিনেতা ও পরিচালক চার্লি চ্যাপলিনকে চেনে না এমন মানুষকে খুঁজে পাওয়া যায়। তিনি ছিলেন একজন ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও সুরকার। হলিউড চলচ্চিত্র শিল্পের শুরুর সময় থেকে মধ্যকাল পর্যন্ত তিনি তার অভিনয় ও পরিচালনা দিয়ে সাফল্য শিখরে আরোহণ করেন। পৃথিবীতে সিনেমা শুরুর সময় থেকে আজ অবধি সকল সিনেমা পাগল মানুষগুলো তাকে ভালোবাসেন এবং শ্রদ্ধাও করেন। তাকে বলা হতো কমেডির রাজা। এবার জেনে নেওয়া যাক তার জীবনের অন্ধকার সময়টির কথা। চ্যাপলিনের বাবা দিন রাত মদ্যপান করতেন। চ্যাপলিনের 2 বছর বয়সে তার বাবা তাদের রেখে অন্যত্র চলে যান। তার মায়ের স্বল্প উপার্জনে সংসারের খরচ কোনো রকমে চলত। 7 বছর বয়সে চার্লি ব্রিটেনের ওয়ার্ক হাউসে যেতে বাধ্য হন, যেখানে গরিবদের জন্য পরিশ্রমের বিনিময়ে খাবার ও শোয়ার জায়গা দেওয়া হতো। কিছুদিন পর চার্লি সেখান থেকে ফিরে আসেন। চার্লির 9 বছর বয়সে তার মা পাগল হয়ে যান এবং তাকে মানসিক হাসপাতালে যেতে হয়। মায়ের মানসিক হাসপাতালে যাওয়ার কারণে চ্যাপলিনকে আবারও ওয়ার্ক হাউসে ফিরে যেতে হয়। তার কিছুদিন পর তার বাবা লিভার নষ্ট হয়ে মারা যান। এরপর তার মায়ের পাগলামি বেড়ে গেলে তাকে পাগলাগারদে বন্দি করে রাখার প্রয়োজন হয়। এমন কঠিন মুহূর্তে চ্যাপলিন ও তার ভাই সিডনি দিনের পর দিন না খেয়ে রাস্তায় ঘুরে কাটান। এভাবে চলতে চলতেই একসময় তিনি হঠাৎ মঞ্চে কাজ নেন। বিভিন্ন মঞ্চ নাটকে অভিনয় করতে করতে নিজের কমেডি প্রতিভাকে শক্তিশালী করেন। পরে হলিউডে পাড়ি জমিয়ে সর্বকালের সেরা নির্বাক অভিনেতা হয়ে ওঠেন চার্লি চ্যাপলিন। জীবনে এরকম অনেক সফলতার পিছনে শত বাধা বিপত্তির কাহিনী আমাদের সামনে উদাহরণ হিসেবে রয়েছে। যারা একটা সময় পথে নেমে পরিশ্রম করতে পিছপা হননি, তাদের অনেকেই আজ বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব। তাই নিজেকে ছোট, অনুপযুক্ত না ভেবে পরিশ্রম করুন। বাধা বিপত্তির সম্মুখীন হয়ে সফলতার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। আজকের পডকাস্ট কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে এরকম অনুপ্রেরণামূলক কোনো গল্প থাকলে আমাদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের গল্প সবার কাছে পৌঁছে দেব আমরা আমাদের পডকাস্টের মাধ্যমে।